এই বাবু এদিকে আসো তো। জি ভাইয়া। আমাদের তোমার আব্বু পাঠাইছে। ও আব্বু পাঠাইছে? তুমি নাকি অনেক বাইক পছন্দ করো, তাই তোমাকে নিয়ে বাইক দিয়ে ঘুরবো আজকে। হ্যাঁ, বাইক তো অনেক পছন্দ করি। তাহলে বাবা তাড়াতাড়ি উঠো, তোমাকে তো আবার বাসায় দিয়ে আসতে হবে। আসো চলো যাই। টান দে টান দে, চল। বেশি কথা কইলে একবার গলা কেটে ফেলাই তুমি একবার। একদম শব্দ করবি না। স্যার আমি ক্যাশগুলো উদ্ধার করছি, কিন্তু ওদের ধরতে পারিনি। আচ্ছা স্যার, আপনি থানায় আসলে ক্যাশগুলো নিয়ে আপনার ওখানে আসতেছি। চল ভিতরে চল, চল। ভিতরে কোনো কান্নাকাটি করবি না। যাবো না, আমি আপনার কাছে যাবো। হ্যালো স্যার, হ্যালো, কে বলছেন? আপনি যারা খুঁজতেছেন আমি সে। আর ওই টাকার বস্তাটা কবে দিবেন? তোদের সাহসের প্রশংসা করতে হয়। তোরা আবার আমাকে ফোন দিয়ে টাকার বস্তা চাইতেছিস। তোদের হয়তো 14 শিখের ভাত ছাড়া ভালো লাগতেছে না, না? আপনি সাহসের তো কিছুই দেখেন নাই। আপনার হোয়াটসঅ্যাপটা একটু চেক করেন। হোয়াটসঅ্যাপ? হ্যালো, আমার ছেলে শান। হ্যালো স্যার, এখন তো বুঝতে পারছেন আমাদের সাহস কত দূর আর আমরা কি করতে পারি। আমার ছেলের গায়ে যদি একটা ফুলে টোকা পড়ে, তাহলে তোদের আমি ডিরেক্ট এনকাউন্টার করব। আপনার হাতে সময় আছে 24 ঘন্টা। 1 কোটি টাকার বস্তাটা দিয়ে আপনার ছেলেরে নিয়ে যান। আর যদি কোনো ধরনের চালাকি করেন তাহলে বুঝেনি তো স্যার, আপনার ছেলের লাশটাও খুঁজে পাবেন না। হ্যালো, ওই কাম তো একটা হইলো, এখন তো মাল নাই। রাকিব একটা ফোন লাগা। খারা দিতেছি। হ্যালো রাকিব, এখানে অল্প কিছু টাকা। আর কই? পুরা ব্যাগ তো কাপড়ে ভর্তি। বাকি টাকা গেল কই? ওই 2 ভাইরই ধরতে হইব। আসলেই বেশি লোভ করা ভালো না। দেখতো পুলিশ গেছে নাকি? হ্যাঁ ভাই, পুলিশ তো গেছে গা। ভাই টাকার বস্তা না পুলিশ নিয়ে গেল, এটা আবার কিসের বস্তা? আরে বুকা, তোর কি আমার বোধাই মনে হয়? আমি টাকা আগে অন্য বস্তায় সরে রাখছিলাম, ওইটার ভিতরে উপরে কিছু টাকা দিয়ে রাখছিলাম, আর নিচে তো সব কাপড়। তুমি সরাইলা কি মনে কইরা? তুমি জানলা কেমন আগে ঠিকই যে ঝামেলা হইব? দোকানদার গোপাল আমারে ফোন দিছিল, বললো যে আমার নাকি 2টা লোক খুঁজতেছে। আমি তো বুঝে গেছি যে সম্রাটের লোক আমারে খুঁজতেছে, ওরা পাইলে টাকা নিয়ে যাবো, এই জন্য টাকা আমি আগে সরে রাখছিলাম। ভাই তাহলে তো পুলিশ বুঝে যাবে তুমি টাকা সরাইছ, আর ওরা তো তোমার খুঁজবো। এখন করুম কি আমরা? ওইটা পরে চিন্তা করবানি, আগে এলাকা স্যার। ভাই জামা কাপড় নিয়ে যাই। আর জামা কাপড় নেওয়া লাগবে না, পরে কিনে নেবানি। আচ্ছা। কিরে, এই সাইডে কোনো আপডেট দিতেছে না, আর ওই শালার পোলা আমাকে খাইয়ে শেষ করে দিতেছে। সমস্যা নাই, এখনো তো সম্রাট ভাই জানে না। এর আগেই আমরা সব সিস্টেম করে ফেলাম। এইটাই করতে হইব, তুই ঠিকই বলছিস। সম্রাট ভাই ফোন দিস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ, তোরে তো 1 কোটি টাকার দায়িত্ব দিছিলাম, সেই টাকাটা তো আমার কাছে এসে পৌঁছাইলো না। ভাই ভাই আপনার সাইড দেখতেছি তো, একটু ব্যস্ত ছিলাম ভাই। ভাই 24 ঘন্টার ভিতরে আপনি টাকাটা পাই যাবেন ভাই। আচ্ছা ঠিক আছে, টাকাটা তাড়াতাড়ি পাঠাই দে, আমি আবার নেক্সট উইকে দেশের বাইরে যাবো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। সম্রাট ভাই যদি 24 ঘন্টার ভিতরে টাকাটা না পায় তাহলে আমাকে মাইরে ফেলাই করি। বাল মাথার ভিতরে তো কোনো কাজই করতেছে না। তুই একটা কাজ কর, রাকিবের ফোন দে, মাল আনা। মাল খায়া তারপর চিন্তা ভাবনা করুম নি কি করা যায়। খারা। হ্যালো রাকিব, হ্যাঁ ভাই, 100 গ্রাম পাউডার দিয়ে যা। মাল তো পাঠিয়ে দিতেছি, কিন্তু আমি তো যাইতে পারবো না, নতুন একটা ছেলে দেবো। নতুন বলে আসবো কেন? ভাই আমি তো একটু কক্সবাজার যাবো, একটু কাজ আছে। যে ছেলে পাঠাবো ছেলেটা বিশ্বস্ত, কোনো সমস্যা হইব না, নিজের ছেলে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পাঠা। এই এবার লোক কোথায় গেছে? স্যার, ওনারা তো বাড়ি নাই, ওনারা কোথায় গেছে? ও আচ্ছা, তুমি যাও। ভাই ফ্ল্যাট খালি আছে না? ফ্ল্যাট তো খালি আছে, কিন্তু আপনি কাছে বেশভূষা দেখে তো মনে হয় না নিতে পারেন আপনারা। ভাই মিয়া, তোমার বিল্ডিং এর মতো আমি তো ওই লিগ পুরো কিনা লাগে। এই তুই থাম, ভাড়া দেবানি, সমস্যা নাই। আসেন আসেন, সমস্যা নাই, ফ্ল্যাট খালি আছে, অ্যাডভান্স আগে দিবেন, খালি আসেন আচ্ছা আপনারা। দেবানি, আয়। তোরে পাঠাইছে নাকি? হ ভাই, এই যে মাল। নাম কি তোর? ভাই আমার নাম কুমরান। এখন থেকে তুই আইবি নি? হ ভাই, আমি আসব, সমস্যা মাল নাই। কতখানি আছে? মাল আছে ভাই 150 গ্রাম। ভালোই কত? 100 মাল ভাই। টাকাটা কত দেওয়া লাগবো? 10,000। মাল ঠিক আছে, এখানে 10,000 ছিল। ঠিক আছে ভাই, লাগলে ফোন দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোন দেবো। কি রে, নেশা করা হয়েছে? হইলে একটু কথা কইতাম। না স্যার, না স্যার, না স্যার। লুকায় লাভ নাই, যদি বাঁচতে চাস আমি যা জিজ্ঞেস করি সত্যি সত্যি উত্তর দিবি, নাইলে তোরে ধরে নিয়ে যাবো। স্যার 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 বলেন। রায়হান কোথায়? স্যার আমি তো জানি না, ও তো কিছুদিন যাবত এলাকায় নাই। সত্যি করে বল, নাইলে এখানে এনকাউন্টার করে দেবো। স্যার আমি তো কিছুই জানি না, ও শুধু কালকে লাস্টে একবার আমার ফোন দিছিল। ফোন দিয়ে কি বলছে?
বলছে যে গাজীপুর কোথায় মাল পাওয়া যায়। গাজীপুরে কোথায় মাল পাওয়া যায়? স্যার আমি তো গাজীপুরে সেনজাক নামের নাম্বার দিয়ে দিছি। ও আচ্ছা, বুঝতে পারছি। কি রে বাল, ওই বুলাটা তখন আইলো না, মালের বেড়ায় বাঁচতেছি না। আরে বেটা টেনশন করিস না, আয়া ধরবো। ভাই আরে ভাই তোরা তো লেট হইলো কে এখানে আসতে? আর ভাই বুঝেন না, পুলিশ টুলিশে ঝামেলা আছে না, মাল তো গোপনের সাথে আনতে হয়। ভাই পাসপোর্ট মাল 1 নাম্বার মাল, নতুন আনছি, টেস্ট করে দেখেন। মাল তো সেই ভাঙ্গে দেই। ভাই প্রতিদিন তো আপনারাই বানাই খান, আজকে আমি একটা মাল বানাই দিই, খায়া টেস্ট করেন। মালটা বানাই দিই ভাই, আচ্ছা, বানাও। খায়া দেখেন কেমন লাগে। হাসান গ্লাস ল। মাল তো ভাই ইনটেক। মাল না দিয়েছেন ভাই একবারে ভালো ভাই। লাগছে না ভাই? ভালো লাগছে ভাই। ভাই ওইটা কি আপনাদের ওয়াশরুম না? ওইটা ওয়াশরুম, ওইটা আমাকে পার্সোনাল রুম। ভাই তাহলে যে কি করে? তোর এত কিছু জিজ্ঞান লাগবো কে? তুই মাল বানাইছোস, খাওয়াইছোস, শেষ টাকা লও। খাওয়াইছো ভালো মাল, 100 টাকা বেশি দিলাম, যাও। এই ভাই গাড়ি নতুন ডাকো, ওই যে আইছে রয়্যাল। রয়্যাল, ও রয়্যাল ইনফিল্ডের কথা বলতেছেন? ওটা বাংলাদেশে নতুন রিলিজ হয়েছে তো, ওটা প্রি বুকিং দিতে হবে। কয়দিন লাগবো? একটু সময় লাগবে ভাই। তাহলে গাড়ি ওই দুইটা নিয়ে যাই। আরে না, একটা নিয়ে যা, আর ওই যে রয়্যাল না ফয়েল নিবে চাইছা ওইটা আইলি পর তুই নিশে নে। আচ্ছা তাহলে নীল দেন। ও নীলটা নিবেন? আচ্ছা ঠিক আছে, রেডি করে দিতেছি। তুই তাহলে গাজীপুরের মালের ডিলার, সিএনজি চালাস আর মাল বেচোস না? দেখ তুই বলার চিনোস নাকি? জি স্যার, 2 দিন আগে আসছিল। যদি বাঁচতে চাস তাহলে আমার এই ছেলের কাছে নিয়ে যা, চল। মাহফুজ, 24 ঘন্টার কথা বললি, এখন 7 দিন হয়ে যায়, আমার 1 কোটি টাকা এখন আমার কাছে আসে না। তোদের কলিজা কি অনেক বড় হয়ে গেছে? আমি কি দেশে এসে দেখুম তোকে কলিজা কত বড় হয়েছে? ভাই টাকাটা আমাদের হাতে আছে ভাই, একটু সমস্যা হয়েছিল, কিন্তু সবকিছু আমাদের কন্ট্রোলে আছে ভাই। আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন ভাই, টেনশন নিন না। টেনশন তো আমার না রে, টেনশন হইব তোদের। আচ্ছা যাই হোক, আমি দেশে যাওয়ার আগে টাকাটা যেন আমার অ্যাকাউন্টে থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি যে করি, কুমরান মাল নিয়ে আসে না এখনো। ফোন দিয়েছিলাম, আসতেছে রাস্তায়। শোন, আজকে মাল খাওয়া শেষে পুলিশের বুলার একটা নক কাইটে ওরে পাঠাই দেব। শালা বেশি হেলামি করতেছি। হ তাই করতে হইব। ভাই তোমার এই কাঠের বিজনেস করা লাগবো কেন? আর আমরা বিজনেসই করুম, আমাদের টাকার অভাব নাই। আরে বিজনেস না করলে মানুষ সন্দেহ করবে যে ওরা এত টাকা পায় কোনে। ও বুঝছি। ভাই ব্যবসা দিতেছেন, আমার একটা চাকরি দেওয়া যায় না? তোরা কি ভাবছস পুলিশে বোকা বানায় 1 কোটি টাকা হজম করে দিবি? এত সোজা? টাকার অবস্থা কোথায় আছে বল। আর আরামায়েশ অনেক করছো, চল এখন 14 শিকার ভাত খাবি, চল। কেমন ভাই? আজকে টেনশনে এই মাল আর কাজ হইতেছে না। কাজ হইতেছে না? আমার কাছে একটা জিনিস আছে, বানাই দিই ভাই। বানাও। ককটেল ভাই, সেই মজা, খাইলেই বুঝতে পারবেন কিরকম জিনিস। বানাও। খায়া দেখেন ভাই। ভাই কি মাল খাওয়াইলা? আর এক সিপ দেও তো। কারণ দিতেছি ভাই। তোমার সামনে আজকে একটা বলা রাত কাটুম, তুমি দেখো। ভাই হাত কাটবেন? কার হাত কাটবেন? এক পুলিশ মাথার চোট আমাকে টাকা আটকে রাখছে, ওর বলা রাত কাটো। ও হাসান বলা। কি ভাই কাটবেন না হাত? শালা। শান বাবা, আসো বাবা। এই তুই আর কোনে যাস? তোরা কি ভাবছস আমি এই মাদকের দালাল না? তোরা সন্ত্রাস হয়ে আমাদের ডিপার্টমেন্টে একজনের ছেলেকে আটকে রাখবি, আর আমরা সবাই হাতে চুরি করে বসে থাকবো। আমি মাসুদ রানা, অফিসার ইনচার্জ, ফতেপুর থানা। তোরা ঘুমাইতে থাক, আমার ফোর্সটা চারদিকে ঘেরাও করে ফেলছে। কিছুক্ষণ পরে তোদেরকে শস্য বাড়ি নিয়ে গরম দিন দিব। আপনার ছেলে আমার হেফাজতে আছে। মিশন কমপ্লিট, আপনি আসুন।